সদস্যরা আছে তাদের দিকে একটু ক্যামেরাটা তাক করার জন্য। আমি আপনাদের মাধ্যমে সবার সামনে ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাসায় ফেরার পথে বা কোনোভাবে ওনারা যদি ধর্ষণের শিকার হন, ওনার পরিবারের কোনো নারী সদস্য ধর্ষণের শিকার হয়, ওনার কন্যারা যদি ধর্ষণের শিকার হয়, ওনারা কি আমরা প্রতিবাদ করতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাইতে চাইলে জবাবদিহিতাকে তারা কি এভাবে আমাদেরকে বাধা দিবেন কিনা? এই যে নারী পুলিশরা আছে তারা আমাদের দেশের নারীদের নিরাপত্তা, সর্বশেষে এই সকল রাষ্ট্রের যে সকল নিরাপত্তা কাঠামো আছে কেউই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, কিন্তু তারা কোন জায়গায় খুবই স্ট্রংলি তাদেরকে দেখা যায় যখন আমরা এর প্রতিবাদ জানাতে অবস্থান কর্মসূচি নিই, আমরা কোনো মিছিল করি, সেখানে এসে তারা আমাদের উপরে হামলা চালায়। আমি বলতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থী, ছাত্র, জনতা সকলের গ্যালন গ্যালন রক্তের বিনিময়ে, রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, তাদেরকে জনগণ নির্বাচিত করেছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদের কথাও আমি বলতে চাই, তারা জনগণের সাথে প্রতারণা করছে, তারা প্রতারক। তারা জনগণের টাকায় সেখানে এই সকল জায়গায় পদে আসীন আছেন, কিন্তু তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করছেন না। এই পর্যন্ত নারী বিষয়ক একটা বক্তব্য আমরা শারমিন মুর্শিদের কাছ থেকে পাইনি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে আমরা পাইনি। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের আগে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন মিছিলে হেঁটেছেন, এই শারমিন মুর্শিদ সহ আরো যে নারী উপদেষ্টা রয়েছেন ইন্টারিম গভর্নমেন্টে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা একটু চুপ করে আছে, তারা পুতুলের মতো ভূমিকা পালন করছে। বোঝা যাচ্ছে যে তারা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছেন না, কোনো দায়িত্ব পালন করতে পারছেন না। কথা খুবই ছোট। বলতে চাই যে যারা এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছেন না, তাদেরকে এই দায়িত্বহীনতার বা দায়িত্বশীল যে ভূমিকা তারা পালন করতে পারছে না, এই দায় স্বীকার করে তাদেরকে পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্লজ্জ। স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল রাত 3টায় প্রেস ব্রিফিং করেছেন, পরে আগের মতো আগের উপদেষ্টারা, মন্ত্রীরা যেরকম ভাবে কথা বলতেন তিনি একই রকম ভাবে কথা বলে যাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা আছে তাদের ঘুম ভাঙছে না, তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে কোন রকম জরুরি বা কোন রকম কার্যকরী পদক্ষেপ তারা নিতে পারছে না। তাই আমাদের দাবি আজকে স্পষ্ট। আমরা অনেক দেখেছি গণ অভ্যুত্থানের পর থেকে আজকে এখন ফেব্রুয়ারি মাস, আমরা অনেক দেখেছি যে তারা কিছুই সামলাতে পারেন না, তারা মবের দাবিদারি করেন। আমরা দেখি যে যখন মব নামে তারা চুপ থাকেন, কিন্তু আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামি তারা আমাদেরকে পেটান, তারা আমাদের উপরে জল কামান দাগান, তারা আমাদের উপরে গুলি ছোড়েন। আজকে এখানে আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে, এই যে আমার পাশে আদ্রিতা, তাকেও আহত করা হয়েছে আজকে পুলিশের, এই যে আপনারা রক্তের দাগ দেখতে পাবেন। এই সকল আমরা জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি আমাদের নিরাপত্তার দাবি চেয়ে, আজকেও রক্ত দেওয়ার জন্য। তাহলে এই ইন্টারিম গভর্নমেন্ট কি করে? আলোচনা খুব স্পষ্ট। আমরা আমাদের 9 দফা দাবি পেশ করেছি, এই 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের যে আপনারা ভাববেন না যে এটা কোনো ছেলে খেলা। এই যে 50% নারীরা বাংলাদেশে, আপনারা ওদিকে যারা আছেন আপনারা 50% বাংলাদেশে, এটা কোনো ব্যক্তিগত বা কারো কোনো সুবিধার বিষয় না। আপনারা এখানে যারা সাংবাদিকরাও রয়েছেন, আপনাদের ঘরেও যেই নারীরা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও এই সরকার করতে পারছে না। আপনারা ভেবে দেখবেন যে আমরা আসলে কিসের মধ্যে আছি। প্রতিনিয়ত আমাদেরকে নানান রকম সংঘাতের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাহলে তারা এখানে মধ্যে বসে আছেন কেন? শুধু আমাদের সাথে প্রতারণা করার জন্য, সরকারি কোষাগার থেকে টাকা নেওয়ার জন্য। আমাদেরকে আজকে সেখানে যেতে দেওয়া হলো না, এবং আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা আমাদের আদ্রিতা এখানে ঘোষণা করবেন, এবং আপনাদের সকলকে আমরা আহ্বান জানাবো এই যে বাংলা